বাইতুল মুকদ্দাসে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখেন বাইতুল মুকদ্দাসের মধ্যে হযরতে মূসা পয়গম্বর মূসা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। বাইতুল মুকদ্দাসের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। বাইতুল মুকদ্দাসের মধ্যে আরো বিভিন্ন নবী এবং পয়গম্বররা বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পড়তেছেন। আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানায়া আল্লাহর নবী বাইতুল মুকদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায়া আর যত নবী যত পয়গম্বর যত নবীরা রয়েছে সব নবীদেরকে মুক্তাদি বানায়া বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আল্লাহ তাআলা আসমান থেকে এটা জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনো শুনো রে বান্দা, দুনিয়ার জমিনের মানুষ শুনো শুনো, মানুষ দুনিয়ার জমিনের মানুষেরা শুনো, আমি আল্লাহ বলেছি তোমাদের নবী শ্রেষ্ঠ নবী, তোমাদের নবী শ্রেষ্ঠ নবী, তোমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন খাতামুল মুরসালিন, সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ রাসূল, সকল নবীদের সর্দার, সকল রাসূলদের সর্দার যেই নবী আমি আর আপনি, যেই নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা ইমাম বানায়া সব নবীদেরকে আল্লাহ তাআলা মুসল্লি বানায়া মুক্তাদি বানায়া এটা দুনিয়ার মানুষকে বুঝায়া দিলেন। দুনিয়ার মানুষেরা শোনো শোনো রে, দেখো দেখো, যেই নবীরে সব নবীদের সর্দার আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, যেই নবীরে সব নবীদের সর্দার, সব রাসূলদের সর্দার আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, ওই নবীরে ওই রাসূলকে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা ইমাম বানায়া সব মানুষগুলোকে আমি আল্লাহ একটা মেসেজ দিয়া দিলাম, দুনিয়ার জমিনের মানুষ দেখো দেখো রে, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমাম বানায় এটা বুঝাইয়া দিলাম মানুষ সকল নবীদের সরদার যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ পড়ে সকল নবীদেরকে এবং পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে, রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার মেরাজের উদ্দেশ্যে রওনা। নবী আমার হযরতে জিবরাইল যখন আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল আপনার সাথে ইনি কে আসছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ও ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা, শুনো শুনো রে ফেরেশতারা, শুনো শুনো রে ফেরেশতারা, শোনো, ইনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, সাইয়্যিদুন নবী, সব নবীদের সর্দার, সব রাসূলদের সর্দার, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল এই উত্তর দেওয়ার পরে এবার প্রথম আসমানের ফেরেশতারা দরওয়াজাটা খুলে দিলেন। জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দোস্ত আহবাব, দ্বিতীয় আসমানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আবার দ্বিতীয় আসমান
আসমানের ফেরেশতারাও একই প্রশ্ন করলো, জিব্রাইল রে, ভাই জিব্রাইল আপনার সাথে ইনিকে, কাকে আপনি নিয়ে আসছেন? জিব্রাইল বললেন, ও ফেরেশতারা শোনো, শোনো রে ফেরেশতারা, ইনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, দিলের কানটা লাগায় মনোযোগ দিয়ে একবার শোনো। দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে পরিচয় দেওয়ার পরে আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারাও দরওয়াজাটা খুলে দিলেন, দরওয়াজাটা খুলে দিলেন। জিব্রাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানের ফেরেশতারাও একই কথা জিজ্ঞেস করলেন, জিব্রাইল একইভাবে উত্তর দিলেন, দরওয়াজা খুলে দিলেন। চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানের ফেরেশতারাও একই কথা জিজ্ঞেস করলেন, জিব্রাইলও একই উত্তর দিলেন। চতুর্থ আসমানের ফেরেশতারা দরওয়াজা খুলে দিলেন। এইভাবে যাইতে যাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার মেরাজের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখা খুশি হয়ে গেলেন। নবী আমার কি দিবেন, কি দিবেন, কি দিবেন? আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে আসছেন গো নবী, আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনাকে কি দিয়া দিব? আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, রহম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। দুস্থ আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুশি হয়ে গেলেন। নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিকে রওনা। আসার পরে ষষ্ঠ আসমানে আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মূসা পয়গম্বর, মূসা এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন, কি হাদিয়া দিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মূসা, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত। এবার পয়গম্বর মূসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, নবী আমার, নবী গো, আপনার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মত কত শক্তিশালী উম্মত, আমার কত শক্তিশালী উম্মত। এই উম্মতদেরকে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ নিয়ে আমি গিয়া দেখছি ওরা পড়তে পারে না। 1 ওয়াক্ত পরে, আরেক ওয়াক্ত পরে না, আবার আরেক ওয়াক্ত পরে, আরেক ওয়াক্ত পরে না। সুতরাং নবী গো, আমার উম্মত যদি না পারে, আমার উম্মত যদি না পারে, আমি নিশ্চিত আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান, যান, আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনি গিয়া বলেন, আল্লাহ যেন আপনার জন্য নামাজগুলো কমায়া দেয়। দুস্থ আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেলেন, আয় রব্বে কাবা, আমার উম্মত তো দুর্বল উম্মত, আমার উম্মত দুর্বল উম্মত, না না পারবে না, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ গো, আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার উম্মতের জন্য নামাজ কমায়া দেন। দুস্থ আহবাব, এইবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায়া 45 ওয়াক্ত দিলেন। আল্লাহর নবী আবার 45 ওয়াক্ত নিয়ে যখন রওনা করলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। পয়গম্বর মূসা ওই মুহূর্তে ডাক দিয়া বললেন, নবী গো, আপনার উম্মত 45 পারবে না, আপনি আবার কষ্ট
কষ্ট করে যান। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করলেন, আয় রব, আপনি মেহরবানি করে নামাজগুলো কমায় দেন। আল্লাহ তাআলা আবার কমায় করলেন 40 ওয়াক্ত। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। যতবার পয়গম্বর মূসার সাথে দেখা হয়েছে, পয়গম্বর মূসা বলছে, নবী গো, আপনার উম্মত পারবে না গো, পারবে না, এতগুলো নামাজ আপনার উম্মত পারবে না। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যখন দিল, দোস্ত আবার মনোযোগ দিয়া শোনো, সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ দিলেন, 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5 ওয়াক্ত নিয়া আবার যখন পয়গম্বর মূসার কাছে আসলেন, পয়গম্বর মূসা বললেন, নবী গো, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না, আপনি যান যান আল্লাহর কাছে গিয়ে আপনি বলেন আল্লাহ যেন আরো কিছু নামাজ কমায়া দেয়। দুস্থ আহবাব, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মূসা, না 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 না, আমি আর যাইতে পারবো না, আমি আর যাইতে পারবো না। কতবার গেলাম, প্রতিবার আল্লাহ তাআলা দয়া মায়া করিয়া 5 ওয়াক্ত কমায়া দিয়েছেন। পয়গম্বর মূসা, আমি নিশ্চিত আমার উম্মতগুলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তাদের দ্বারা কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এটা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা দুনিয়ার জমিনে চলে আসলেন। দুস্থ আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজের রজনীতে নামাজ হাদিয়া দিলেন, নামাজ হাদিয়া দিলেন। দুস্থ আহবাব, আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। নবী আমার উম্মতের প্রতি দরদ হইয়া কমাইতে 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 কমাইয়া আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে কমাইয়া আনলেন 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলোকে আপনি জানায়া দেন গো নবী, দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, যেই মানুষগুলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে গো নবী, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্তর খাতিলে, এই 5 ওয়াক্তর বরকতে, এই 5 ওয়াক্তর সম্মানে, 5 ওয়াক্তর ইজ্জতে আমি আল্লাহ ওই মানুষগুলোকে, বান্দা বান্দেগুলোকে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। দুস্থ আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন আল্লাহ তাআলা তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাশাহুদ দিয়া দিলেন। বন্ধু বুঝে থাকলে বলো রে বন্ধু, বুঝে থাকলে বলো, আল্লাহর নবীকে আল্লাহ যে হাদিয়াটা দিলেন, যেই নামাজ হাদিয়া দিলেন, তাশাহুদ হাদিয়া দিলেন, বন্ধু তুমি আর আমি যদি এভাবে বৈশা বৈশা বলি, আল্লাহর নবীর মেরাজ, 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 বন্ধু বলো বলো রে বন্ধু, এইভাবে যদি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, পুরা জিন্দেগি যদি এইভাবে মেরাজ মেরাজ জপে জপে কাটায় দাও, না না বন্ধু, এই মেরাজ জপার কারণে বিন্দু মাত্র নেকি আসবে না। দুস্থ আহবাব,
বরং এর বিপরীতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে যেই হাদিয়াটা যেই উপঢৌকনটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিলেন, যদি তুমি আর আমি ওই মেরাজের রজনীতে যে হাদিয়া দিলেন ওই হাদিয়াটা যদি আমরা ধরতে পারি, তুমি আর আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো আঁকড়ায়া ধরতে পারি, তুমি আর আমি রসুল যে মেরাজ থেকে যে হাদিয়া নিয়ে আসছেন এই নামাজ যদি ভালো মতো পড়তে পারে, সময় মতো যদি নামাজগুলো আমরা আদায় করতে পারি, টাইম টু টাইম যদি ধীরস্থিরে নামাজগুলো আদায় করতে পারি, নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম শুনো রে সাহাবীরা, যেই বান্দি দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাদিয়া নিয়ে আসলাম, ওই হাদিয়াটাকে যারা গ্রহণ করবে, ওই হাদিয়াটাকে যারা সম্মান করবে, ওই হাদিয়াটাকে নামাজকে যারা ইজ্জত করবে, নামাজকে যারা সম্মান করবে, সাহাবীরা রে ও আমার সাহাবীরা শোনো রে সাহাবীরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে ওই মানুষগুলোর জন্য সুপারিশ করব। আমি নবী ওই মানুষগুলোকে হাউদে কাউসারের পানি পান করে আমি নবী আল্লাহর কাছ থেকে সুপারিশ নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ওই মানুষগুলো জান্নাতে থাকবে। দুস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলের বন্ধু, সবে মেরাজের মাস, যেই চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ নিয়েছিলেন, যেই চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান বানায়া যেই হাদিয়াটা দিয়েছিলেন, ওই হাদিয়াটা আমরা ওই নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল গুলো আমরা আকরায়া ধরব তো ইনশাআল্লাহ। দুস্ত আহবাব, এই নামাজ যদি কোনো বান্দা পড়ে, ওই নামাজ যদি কোনো বান্দা পড়ে, না এই মেরাজের হাদিয়াটা নামাজগুলো যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাকে মাহরুম করবেন না, আল্লাহ মাহরুম করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে ও আমার সাহাবীরা শুনো রে ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যেই পরিমাণে ধন সম্পদ তোমাকে আমাকে দান করেছেন, এগুলোর হিসাব প্রথমে আল্লাহ নেবেন না। তোমাকে আমাকে আল্লাহ এত নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামত গুলোর হিসাব আল্লাহ তাআলা কিয়ামতে নেবে না। তোমাকে আমাকে যত কিছু রব দান করেছেন, এগুলোর হিসাব সর্বপ্রথম আল্লাহ নিবে না, কিয়ামতের মাঠে আল্লাহ নিবে না। বড় আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আমি আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আমি আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার মানুষগুলো থেকে আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটাই নিয়ে নিব। নবী গো, যেই বান্দার নামাজগুলো ভালো হবে আমি আল্লাহ তার বাকি আমলগুলোকে ভালো করে দেব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে আমি আল্লাহ তার অভাবকে দূরে সরাইয়া দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে আমি আল্লাহ তার মুসিবতগুলো দূরে সরাইয়া দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে আমি আল্লাহ তার ভালো রিজিকের ব্যবস্থা করে দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে দুনিয়ার মানুষের কাছে সম্মান আমি বাড়াইয়া দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে আমি আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিব, সম্মান বাড়াইয়া দিব। দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য যা কিছু দরকার গো নবী, যা কিছু দরকার নবী গো আপনি
আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন নামাজের কারণে, নামাজের বিনিময়ে আল্লাহ সব কিছু তাদেরকে দান করব। আর কোন মানুষের নামাজের হিসাব যদি নষ্ট হয়ে যায়, কোন মানুষ নামাজের হিসাবের মধ্যে আল্লাহ না করুক যদি ধরা খায়া যায়, যদি আটকায়া যায়, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন নামাজের হিসাবে যেই বান্দা আটকায়া যাবে ওই বান্দার কবরের জিন্দেগি খারাপ। নামাজের হিসাবের মধ্যে যেই বান্দা আটকায়া যাবে ওই বান্দার হাসর মিজান পলসেরা সবগুলোই খারাপ। এই জন্য দুস্থ আহবাব আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি নামাজগুলো আমাদের খারাপ হয়ে যায়, যদি আমাদের আমল নামায় নামাজগুলোর মধ্যে যদি আল্লাহ ত্রুটি, আল্লাহ না করুক যদি ত্রুটি হয়ে যায়, বন্ধু বিশ্বাস করো, বিশ্বাস করো বন্ধু, তোমার আর আমার জাহান্নাম সারা উপায় নাই। আর যদি নামাজগুলো তোমার আর আমার নামাজগুলো যদি ভালো হয়ে যায় রে বন্ধু, এই নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে দিবে জান্নাত। নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের মধ্যে নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দিবে। নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর একটা জান্নাত দান করবেন, এমন সুন্দর জান্নাত দান করবেন যেই জান্নাতের নিয়ামতগুলোর কথা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না। বন্ধুরে ও দুস্থ আহবাব আল্লাহ তাআলা জানায় দিলেন দুনিয়ার জমিনের মানুষদেরকে, মানুষ নামাজের কারণে আমি আল্লাহ যেই জান্নাতটা তোমাদেরকে দান করব, নামাজের কারণে আমি আল্লাহ যেই জান্নাতের মেহমান তোমাদেরকে বানায় রাখবো। শোনো শোনো এই জান্নাতটা কেমন। রব বলে বান্দা ওই জান্নাতের কোনো একটা হুর, ওই জান্নাতের কোনো একটা গেলমান যদি দুনিয়ার জমিনের কোনো এক জায়গা দিয়া, কোনো এক জায়গা দিয়া এক ফুটা থুতু যদি তারা দুনিয়ার জমিনে নিক্ষেপ করে, আল্লাহ বলে নবী গো আপনি তাদেরকে জানায় দেন, গো নবী তাদেরকে জানায় দেন এই থুতুটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়াটা সব ফল মূল যা কিছু আছে, ফসল সবজি যা কিছু আছে, পুরা দুনিয়ার পানিগুলো মিষ্টি হয়ে যাবে। আরো জানায় দিলেন নবী গো আপনি তাদেরকে আরো জানায় দেন, গো নবী আপনি তাদেরকে আরো জানায় দেন যেই হুরগুলো, যেই গেলমানগুলো আমি আল্লাহ জান্নাতে তাদেরকে দান করব, যেই হুরগুলো, যেই গেলমানগুলো আমি আল্লাহ তাদেরকে দান করব, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, নবী জানায় দেন এই হুরগুলো, এই গেলমানগুলো যদি কোনো এক জায়গা দিয়া, কোনো এক জায়গা দিয়া, কোনো এক জায়গা দিয়া একবার যদি তারা মুস্কি হাসি দেয়, একবার যদি তারা মুস্কি হাসি দেয়, নবী গো আপনি তাদেরকে জানায় দেন ওই হুরগুলো, জান্নাতের হুরগুলো আর গেলমানগুলো হাসি দেওয়ার কারণে পুরা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বারবার যে কথাটা আমি তোমাদেরকে বুঝাইতে চাই বন্ধু, আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে যেই হাদিয়াটা দিলেন, নামাজ হাদিয়া দিলেন, দুস্থ আহবাব হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, হাতে পায়ে ধরে বলে বন্ধু না না আরে এক ওয়াক্ত নামাজও কাজা করিও না, এক ওয়াক্ত নামাজও আল্লাহর ওয়াস্তে এক ওয়াক্ত নামাজও আর বাদ দিও না, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি এক ওয়াক্ত নামাজও আর ছাইরা দিও না, কাজা করিও না, অবহেলা নষ্ট করিও না। এরে বন্ধু ওই নামাজগুলোর হেফাজত যদি আমি আর তুমি করতে পারি তাহলে আল্লাহ তাআলা ওই মেরাজের খাতিলে, নবী মুহাম্মদের খাতিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিলে আল্লাহ তোমাকে আমাকেও জান্নাতবাসী বানায়া দিবেন। এই জন্য দুস্থ আহবাব হাতে পায়ে ধরে বলি আমরা 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো রব যেন আমাদেরকে নামাজগুলো আদায় করার মতো সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা যেই হাদিয়া, যেই উপঢৌকন দিয়েছিলেন, যেই গিফট দিয়েছিলেন রব, সেই হাদিয়াটা, সেই উপঢৌকনটা, সেই গিফট যা যেন আমরা আঁকড়ে ধরে আমরা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যেন জান্নাতে যেতে পারি। রব যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো সেই তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে খাঁটি নামাজি বানায়া দিয়েছেন, ওই খাঁটি নামাজিদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে করে দেন, বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. मैं दूरू मजबूरू ऐ सैद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं जाने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শোয়া, হাতিমে কাবার মধ্যে শোয়া। এই মুহূর্তে আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরতে জিবরাইল আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে রাত্রে গো নবী, আপনি মেরাজে যাওয়া লাগবে, আপনি আজকে রাত্রে আল্লাহর মেহমান হবেন, আল্লাহর ঘরে যাবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় একটা বোরাক নিয়ে আসলেন। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবা থেকে আল্লাহর নবী উঠে বোরাকের উপরে সওয়ার হইলেন। দুস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক নিয়া সোজা বোরাক চলতে চলতে সোজা গিয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত। বাইতুল মুকাদ্দাসে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে হযরতে মুসা, পয়গম্বর মুসা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আরো বিভিন্ন নবী এবং পয়গম্বররা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়তেছেন। আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানায়া আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায়া আর যত নবী
যত পয়গম্বর যত নবীরা রয়েছে সব নবীদেরকে মুক্তাদি বানায়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আল্লাহ তাআলা আসমান থেকে এটা জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনো শুনো রে বান্দা, দুনিয়ার জমিনের মানুষ শোনো শোনো, মানুষ দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, আমি আল্লাহ বলেছি তোমাদের নবী শ্রেষ্ঠ নবী, তোমাদের নবী শ্রেষ্ঠ নবী, তোমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন খাতামুল মুরসালিন, সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ রাসূল, সকল নবীদের সর্দার, সকল রাসূলদের সর্দার যেই নবী আমি আর আপনি, যেই নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা ইমাম বানায়া সব নবীদেরকে আল্লাহ তাআলা মুসল্লি বানায়া মুক্তাদি বানায়া এটা দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলেন। দুনিয়ার মানুষেরা শোনো শোনো রে, দেখো দেখো, যেই নবীরে সব নবীদের সর্দার আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, যেই নবীরে সব নবীদের সর্দার, সব রাসূলদের সর্দার আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, ওই নবীরে, ওই রাসূলকে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা ইমাম বানায়া সব মানুষগুলোকে আমি আল্লাহ একটা মেসেজ দিয়া দিলাম, দুনিয়ার জমিনের মানুষ দেখো দেখো রে, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমাম বানায় এটা বুঝাইয়া দিলাম মানুষ, সকল নবীদের সরদার যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ পড়ে সকল নবীদেরকে এবং পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে, রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার মেরাজের উদ্দেশ্যে রওনা। নবী আমার হযরতে জিবরাইল যখন আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল আপনার সাথে ইনি কে আসছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ও ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা, শুনো শুনো রে ফেরেশতারা, শুনো শুনো রে ফেরেশতারা, শোনো, ইনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, সাইয়্যিদুন নবী, সব নবীদের সর্দার, সব রাসূলদের সর্দার, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল এই উত্তর দেওয়ার পরে এবার প্রথম আসমানের ফেরেশতারা দরওয়াজাটা খুলে দিলেন। জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দোস্ত আহবাব, দ্বিতীয় আসমানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারাও একই প্রশ্ন করলো, জিবরাইল রে, ভাই জিবরাইল আপনার সাথে ইনি কে, কাকে আপনি নিয়ে আসছেন? জিবরাইল বললেন, ও ফেরেশতারা, শোনো শোনো রে ফেরেশতারা, ইনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত দিলের কানটা লাগায় মনোযোগ দিয়ে একবার শোনো। দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে পরিচয় দেওয়ার পরে আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরওয়াজাটা খুলে দিলেন। জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে
তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানের ফেরেশতারাও একই কথা জিজ্ঞেস করলেন। জিবরাইল একইভাবে উত্তর দিলেন, দরওয়াজা খুলে দিলেন। চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানের ফেরেশতারাও একই কথা জিজ্ঞেস করলেন। জিবরাইলও একই উত্তর দিলেন। চতুর্থ আসমানের ফেরেশতারা দরওয়াজা খুলে দিলেন। এইভাবে যাইতে যাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার মেরাজের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখা খুশি হয়ে গেলেন। নবী আমার কি দিবেন, কি দিবেন, কি দিবেন? আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে আসছেন গো নবী, আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনাকে কি দিয়া দিব? আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, রহম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। দুস্থ আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুশি হয়ে গেলেন। নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিকে রওনা। আসার পরে ষষ্ঠ আসমানে আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মূসা পয়গম্বর, মূসা এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন, কি হাদিয়া দিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মূসা, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত। এবার পয়গম্বর মূসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, নবী আমার, নবী গো, আপনার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মত কত শক্তিশালী উম্মত, আমার কত শক্তিশালী উম্মত। এই উম্মতদেরকে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ নিয়ে আমি গিয়া দেখছি ওরা পড়তে পারে না। 1 ওয়াক্ত পরে, আরেক ওয়াক্ত পড়ে না, আবার আরেক ওয়াক্ত পরে, আরেক ওয়াক্ত পড়ে না। সুতরাং নবী গো, আমার উম্মত যদি না পারে, আমার উম্মত যদি না পারে, আমি নিশ্চিত আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান, যান, আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনি গিয়া বলেন, আল্লাহ যেন আপনার জন্য নামাজগুলো কমায়া দেয়। দুস্থ আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেলেন, আয় রব্বে কাবা, আমার উম্মত তো দুর্বল উম্মত, আমার উম্মত দুর্বল উম্মত, না না পারবে না, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ গো, আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার উম্মতের জন্য নামাজ কমায়া দেন। দুস্থ আহবাব, এইবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায়া 45 ওয়াক্ত দিলেন। আল্লাহর নবী আবার 45 ওয়াক্ত নিয়ে যখন রওনা করলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। পয়গম্বর মূসা ওই মুহূর্তে ডাক দিয়া বললেন, নবী গো, আপনার উম্মত 45 পারবে না, আপনি আবার কষ্ট করে যান। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করলেন, আয় রব, আপনি মেহেরবানি করে নামাজগুলো কমায়া দেন। আল্লাহ তাআলা আবার কমায়া করলেন 40 ওয়াক্ত। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। যতবার পয়গম্বর মূসার সাথে দেখা হয়েছে, পয়গম্বর মূসা বলছে, নবী গো, আপনার উম্মত পারবে না গো, পারবে না, এতগুলো নামাজ আপনার উম্মত পারবে না। সর্বশেষ
5 ওয়াক্ত নামাজ যখন দিল দোস্ত আহবাব মনোযোগ দিয়া শোনো, সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ দিলেন, 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5 ওয়াক্ত নিয়া আবার যখন পয়গম্বর মূসার কাছে আসলেন, পয়গম্বর মূসা বললেন, নবী গো, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না, আপনি যান যান আল্লাহর কাছে গিয়ে আপনি বলেন আল্লাহ যেন আরো কিছু নামাজ কমায়া দেয়। দুস্থ আহবাব, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মূসা, না 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 না, আমি আর যাইতে পারবো না, আমি আর যাইতে পারবো না। কতবার গেলাম, প্রতিবার আল্লাহ তাআলা দয়া মায়া করিয়া 5 ওয়াক্ত কমায়া দিয়েছেন। পয়গম্বর মূসা, আমি নিশ্চিত আমার উম্মতগুলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তাদের দ্বারা কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এটা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা দুনিয়ার জমিনে চলে আসলেন। দুস্থ আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজের রজনীতে নামাজ হাদিয়া দিলেন, নামাজ হাদিয়া দিলেন। দুস্থ আহবাব, আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। নবী আমার উম্মতের প্রতি দরদ হইয়া কমাইতে 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 কমাইয়া আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে কমাইয়া আনলেন 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলোকে আপনি জানায়া দেন গো নবী, দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, যেই মানুষগুলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে গো নবী, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্তর খাতিলে, এই 5 ওয়াক্তর বরকতে, এই 5 ওয়াক্তর সম্মানে, 5 ওয়াক্তর ইজ্জতে আমি আল্লাহ ওই মানুষগুলোকে, বান্দা বান্দেগুলোকে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। দুস্থ আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন আল্লাহ তাআলা তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাশাহুদ দিয়া দিলেন। বন্ধু বুঝে থাকলে বলো রে বন্ধু, বুঝে থাকলে বলো, আল্লাহর নবীকে আল্লাহ যে হাদিয়াটা দিলেন, যেই নামাজ হাদিয়া দিলেন, তাশাহুদ হাদিয়া দিলেন, বন্ধু তুমি আর আমি যদি এভাবে বৈশা বৈশা বলি আল্লাহর নবীর মেরাজ, 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 বন্ধু বলো বলো রে বন্ধু, এইভাবে যদি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, পুরা জিন্দেগি যদি এইভাবে মেরাজ মেরাজ জপে জপে কাটায় দাও, না না বন্ধু, এই মেরাজ জপার কারণে বিন্দু মাত্র নেকি আসবে না। দুস্থ আহবাব, বরং এর বিপরীতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে যেই হাদিয়াটা, যেই উপঢৌকনটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিলেন, যদি তুমি আর আমি ওই মেরাজের রজনীতে যে হাদিয়া দিলেন, ওই হাদিয়াটা যদি আমরা ধরতে পারি, তুমি আর আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো আঁকড়ায়া ধরতে পারি, তুমি আর আমি রসুল যে মেরাজ থেকে হাদিয়া নিয়ে আসছেন এই নামাজ যদি ভালো মতো পড়তে পারে, সময় মতো যদি নামাজগুলো আমরা আদায় করতে পারি, টাইম টু টাইম যদি ধীরস্থিরে নামাজগুলো আদায় করতে পারি,
নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম শুনো শুনো রে সাহাবীরা, যেই বান্দা যেই বান্দি দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাদিয়া নিয়ে আসলাম, ওই হাদিয়াটাকে যারা গ্রহণ করবে, ওই হাদিয়াটাকে যারা সম্মান করবে, ওই হাদিয়াটাকে নামাজকে যারা ইজ্জত করবে, নামাজকে যারা সম্মান করবে, সাহাবীরা রে ও আমার সাহাবীরা শোনো শোনো রে সাহাবীরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে ওই মানুষগুলোর জন্য সুপারিশ করব। আমি নবী ওই মানুষগুলোকে হাউদে কাউসারের পানি পান করে আমি নবী আল্লাহর কাছ থেকে সুপারিশ নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ওই মানুষগুলো জান্নাতে থাকবে। দুস্থ আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে বন্ধু, সবে মেরাজের মাস, যেই চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ নিয়েছিলেন, যেই চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান বানায়া যেই হাদিয়াটা দিয়েছিলেন, ওই হাদিয়াটা আমরা ওই নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল গুলো আমরা আকরায়া ধরব তো ইনশাআল্লাহ। দুস্থ আহবাব, এই নামাজ যদি কোনো বান্দা পড়ে, ওই নামাজ যদি কোনো বান্দা পড়ে না না, এই মেরাজের হাদিয়াটা নামাজগুলো যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাকে মাহরুম করবেন না, আল্লাহ মাহরুম করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনো শুনো রে ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যেই পরিমাণে ধন সম্পদ তোমাকে আমাকে দান করেছেন, এগুলোর হিসাব প্রথমে আল্লাহ নেবেন না। তোমাকে আমাকে আল্লাহ এত নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামত গুলোর হিসাব আল্লাহ তাআলা কিয়ামতে নেবে না। তোমাকে আমাকে যত কিছু রব দান করেছেন, এগুলোর হিসাব সর্বপ্রথম আল্লাহ নিবে না, কিয়ামতের মাঠে আল্লাহ নিবে না। বড় আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন গো নবী, আমি আল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আমি আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার মানুষগুলো থেকে আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটাই নিয়ে নিব। নবী গো, যেই বান্দার নামাজগুলো ভালো হবে, আমি আল্লাহ তার বাকি আমলগুলোকে ভালো করে দেব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে, আমি আল্লাহ তার অভাবকে দূরে সরাইয়া দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে, আমি আল্লাহ তার মুসিবতগুলো দূরে সরাইয়া দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে, আমি আল্লাহ তার ভালো রিজিকের ব্যবস্থা করে দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে, দুনিয়ার মানুষের কাছে সম্মান আমি বাড়াইয়া দিব। যেই বান্দার নামাজগুলো ভালো হবে, আমি আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিব, সম্মান বাড়াইয়া দিব। দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য যা কিছু দরকার গো নবী, যা কিছু দরকার নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী, তাদেরকে জানায়া দেন। নামাজের কারণে, নামাজের বিনিময়ে আল্লাহ সব কিছু তাদেরকে দান করব। আর কোন মানুষের নামাজের হিসাব যদি নষ্ট হয়ে যায়, কোন মানুষ নামাজের হিসাবের মধ্যে আল্লাহ না করুক যদি ধরা খায়া যায়, যদি আটকায়া যায়, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী, তাদেরকে জানায়া দেন। নামাজের হিসাবে যেই বান্দা আটকায়া যাবে, ওই বান্দার কবরের জিন্দেগি খারাপ। নামাজের হিসাবের মধ্যে যেই বান্দা আটকায়া যাবে, ওই বান্দার হাসর মিজান বলছেরা সবগুলোই খারাপ। এই জন্য দুস্থ আহবাব
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নামাজগুলো আমাদের খারাপ হয়ে যায়, যদি আমাদের আমল নামায় নামাজগুলোর মধ্যে যদি আল্লাহ ত্রুটি, আল্লাহ না করুক, যদি ত্রুটি হয়ে যায়, বন্ধু বিশ্বাস করো বন্ধু, তোমার আর আমার জাহান্নাম সারা উপায় নাই। আর যদি নামাজগুলো তোমার আর আমার নামাজগুলো যদি ভালো হয়ে যায় রে বন্ধু, এই নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে দিবে জান্নাত। নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের মধ্যে নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দিবে। নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর একটা জান্নাত দান করবেন, এমন সুন্দর জান্নাত দান করবেন, যেই জান্নাতের নিয়ামতগুলোর কথা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না। বন্ধুরে, ও দুস্থ আহবাব, আল্লাহ তাআলা জানায় দিলেন দুনিয়ার জমিনের মানুষদেরকে, মানুষ নামাজের কারণে আমি আল্লাহ যেই জান্নাতটা তোমাদেরকে দান করব, নামাজের কারণে আমি আল্লাহ যেই জান্নাতের মেহমান তোমাদেরকে বানায় রাখবো। শোনো শোনো, এই জান্নাতটা কেমন? রব বলে, বান্দা, ওই জান্নাতের কোনো একটা হুর, ওই জান্নাতের কোনো একটা গেলমান যদি দুনিয়ার জমিনের কোনো এক জায়গা দিয়া এক ফুটা থুতু যদি তারা দুনিয়ার জমিনে নিক্ষেপ করে, আল্লাহ বলে, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, গো নবী তাদেরকে জানায় দেন, এই থুতুটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়াটা, সব ফল মূল যা কিছু আছে, ফসল সবজি যা কিছু আছে, পুরা দুনিয়ার পানিগুলো মিষ্টি হয়ে যাবে। আরো জানায় দিলেন, নবী গো আপনি তাদেরকে আরো জানায় দেন, গো নবী আপনি তাদেরকে আরো জানায় দেন, যেই হুরগুলো, যেই গেলমানগুলো আমি আল্লাহ জান্নাতে তাদেরকে দান করব, যেই হুরগুলো, যেই গেলমানগুলো আমি আল্লাহ তাদেরকে দান করব, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, গো নবী জানায় দেন, এই হুরগুলো, এই গেলমানগুলো যদি কোনো এক জায়গা দিয়া একবার যদি তারা মুস্কি হাসি দেয়, একবার যদি তারা মুস্কি হাসি দেয়, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, ওই হুরগুলো, জান্নাতের হুরগুলো আর গেলমানগুলো হাসি দেওয়ার কারণে পুরা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, বারবার যে কথাটা আমি তোমাদেরকে বুঝাইতে চাই বন্ধু, আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে যেই হাদিয়াটা দিলেন, নামাজ হাদিয়া দিলেন, দুস্থ আহবাব হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, হাতে পায়ে ধরে বলে, বন্ধু না না, আরে এক ওয়াক্ত নামাজও কাজা করিও না, এক ওয়াক্ত নামাজও আল্লাহর ওয়াস্তে, এক ওয়াক্ত নামাজও আর বাদ দিও না, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, এক ওয়াক্ত নামাজও আর ছাইরা দিও না, কাজা করিও না, অবহেলা নষ্ট করিও না। এরে বন্ধু, ওই নামাজগুলোর হেফাজত যদি আমি আর তুমি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই মেরাজের খাতিলে, নবী মুহাম্মদের খাতিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিলে আল্লাহ তোমাকে আমাকেও জান্নাতবাসী বানায়া দিবেন। এই জন্য দুস্থ আহবাব হাতে পায়ে ধরে বলি, আমরা 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো, রব যেন আমাদেরকে নামাজগুলো আদায় করার মতো সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা যেই হাদিয়া, যেই উপঢৌকন দিয়েছিলেন, যেই গিফট দিয়েছিলেন রব, সেই হাদিয়াটা, সেই উপঢৌকনটা, সেই গিফট যা যেন আমরা আঁকড়ে ধরে আমরা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যেন জান্নাতে যেতে পারি। রব যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো সেই তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে খাঁটি নামাজি বানায়া দিয়েছেন, ওই খাঁটি নামাজিদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে করে দেন, বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.